This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার আপনাদের কাঁথের একটা ভিডিও দেখাবো, বলা ভালো ভাইরাল একটা ভিডিও দেখাবো, যেখানে দেখা যাচ্ছে তৃণমূল নেতার দাদাগিরি। মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে রীতিমতো ঘুষি গালিগালাজ, এমনকি গলা টিপে মারধর। আগে ভিডিওটা দেখুন। কথা বলতে চাইবো আমাদের কস্ট কে কস্ট দিয়েই বিট করো উইথ গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানিজ কস্ট টু কস্ট অফার। কস্ট টু কস্ট মানে সমস্ত টপ ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন একদম কস্ট প্রাইসে, সাথে 0% ডাউন পেমেন্ট, 2 ইএমআইস অফ আর 36 মান্থস ইএমআই। সিরিয়াসলি? হ্যাঁ, সঙ্গে 26,000 টাকা অবধি ক্যাশব্যাকও। রিপাবলিক ডে শপিং এর পারফেক্ট টাইম এটাই বস। গ্রেট ইস্টার্ন, উই সার্ভ ইউ দ্য বেস্ট। রিপোর্টার কনিষ্কর সঙ্গে। কনিষ্ক, এই দাদাগিরির কারণ কি? দেখো, মূলত যে বচসা যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে, যে গাড়ির সাইড দেওয়াকে কেন্দ্র করে, অর্থাৎ রাস্তার সাইড দেওয়াকে কেন্দ্র করে এই নেতার সঙ্গে রীতিমতো স্থানীয় বেশ কিছু যুবকের সঙ্গে বচসা তৈরি হয়। আর সেখান থেকেই কার্যত এই তৃণমূল নেতা তিনি কিন্তু কার্যত ক্ষমতা দেখান। এলাকার স্থানীয় বাসিন্দা তিনি এবং কাঁথি এক পঞ্চায়েত সমিতির বিরোধী দলের নেতা, অর্থাৎ কাঁথি এক পঞ্চায়েত সমিতি যেহেতু বিজেপির দখলে রয়েছে, তিনি তৃণমূলের শাসক দলের নেতৃত্ব দেন ওখানে। তার পাশাপাশি এলাকায় তিনি মৎস্যজীবী নেতা হিসেবে পরিচিত। আর সেই যেহেতু বাড়ি নিজের বাড়ির এলাকায় হয়েছে ঘটনা, ফলে সেখানে স্থানীয় এই যুবকদের উপরে চড়াও হয়, মারধর করে, অশ্লীল গালিগালাজ করেন। তারপরেও কিন্তু পুলিশকে ডেকে এই যুবকদের ধরিয়ে দেন বলে এমনটাই অভিযোগ উঠেছে। সমগ্র বিষয়টা যদিও পরবর্তীকালে জেলা নেতৃত্বরা মুখে কুলু বাঁচলেও এই অভিযুক্ত নেতা তিনি কিন্তু বলেছেন যে নেতা হিসেবে তার এই পদক্ষেপটা নেওয়া। বুঝতে পারছি কনিষ্ক, ধন্যবাদ। ভিডিওটা যেটা চালানো হচ্ছে সেটা পুরোপুরি ভিডিও নয়। বিজেপির কেউ যে ভিডিও করেছেন উনি অর্ধেক ভিডিওটা চালিয়েছেন। নিশ্চিতভাবে প্রথম থেকে ভিডিওটা চালালে ভিডিও আসল সত্যটা বোঝা যেত। আমার ড্রাইভারকে অযোগ্য অবস্থায় গালিগালাজ এবং চড় থাপ্পড় মারে। আমি যখন ছাড়াছাড়ি যাই আমার উপরে চড়া হওয়ার চেষ্টা করে, আমার ড্রাইভার বাধা দেয়। আমার ড্রাইভারকে নিয়ে কাঁটাতারে বেড়ার সময় ঝেঁকে তাকে গলায় পা দিয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করে। তখন আমি রেগে তাদেরকেও আমি গায়ে হাত দিই। মাথা গরম করাটা ঠিক হয়নি, কিন্তু আমাদের এখন আন্ডারস্ট্যান্ডিং হয়েছে। ওনার বাবা মা এসেছিলেন, ওনার ওই যুবকরা এসেছিল, 4-5 জন যুবক এসেছিল। কালকে বিকেল বেলা বসে আমরা মিউচুয়াল করে নিচ্ছি নিজেদের মধ্যে। আমি গ্রামবাসী হিসাবে বলছি, এটা আমি সোহেল বাবুর সঙ্গে যে গণ্ডগোলটা হয়েছিল নিজেদের মধ্যে ঠিকঠাকভাবে হয়ে গেছে। আর কোনো ঝামেলাও নেই, কিছু নেই। নিজেদের ফ্যামিলির মধ্যে একজন সদস্য হয়ে সবাই একসঙ্গে আছে। আর বিজেপি হোক না কেন, এই যোগী এটা না প্রচার করে আর সাধারণ মানুষের না হেনস্থা করে। যেভাবে দাদাগিরি করছেন মুখের ভাষা, এই না হলে তৃণমূল, এই না হলে তৃণমূলের সমাজ বিরোধী কাটমানি খোরদের সমন্বয়ে তৈরি একটি দল। আসলে ভোটের আগে গুন্ডামি মস্তানিটা একটু প্র্যাকটিস করে নিচ্ছেন নাকি? ঘটনা ঘটা সেটা ঘটেছে। পরবর্তীকালে পুলিশে কমপ্লেন করেছিল আমিন সোহেল, পুলিশ তাদেরকে অ্যারেস্ট করেছিল। আমিন সোহেল নিজে আবার বন্ডে ছেলেদেরকে ছাড়িয়েছে তার গার্ডিয়ানদের অনুরোধে। আবার আজকে সকালে বসে তারা যে ভুল করেছিল, কালকে অপ্রতিষ্ঠিত অবস্থায় ছিল, ভুল করেছিল, একটা ভিডিও বাইটও দিয়েছে। এগুলোকে নিয়ে বিজেপি নাড়াচাড়া করছে। যাদের কোনো কর্ম নেই, যারা বাংলার মানুষের উন্নয়নকে স্তব্ধ করতে চায়, যারা বাংলার উন্নয়ন করতে জানে না, সাধারণ মানুষের কথা ভাবে না, তারা এই সমস্ত কথা নিয়ে নাড়াচাড়া করছে। ওদের কথাকে আমরা গুরুত্ব দিতে না পারছি। প্রথমে দেখা গেল দুটো ছবি দেখবো আপনাদের। এক মারধরের ছবি, যে মুহূর্তে তৃণমূল নেতার দাদাগিরির ভিডিও ভাইরাল হয় সেই ছবিটা। আর তারপরে ডান দিকের ছবিটা দেখুন, পরে আবার মিষ্টি মুখ। বিধানসভা ভোটের আগে শুভেন্দু অধিকারীর মুখে খেলা হবে স্লোগান। গতকাল নন্দীগ্রামে সরস্বতী পুজোয় যোগ দিয়ে তিনি বলেন 21 সালের মতো খেলা হবে। 21-এ খেলা হয়েছিল নন্দীগ্রামে, আবার হবে। দিদির উন্নয়নের
পাঁচালীকে মানুষ মেনে নিয়েছে এবং নন্দীগ্রামের সেবাশ্রয় নিয়ে হাজার হাজার মানুষ যেভাবে পরিষেবা পাচ্ছে এগুলো দেখে শুভেন্দু অধিকারী হতাশ হয়ে গেছে। তাই দিদির যে খেলা হবে স্লোগানকে এখন শুভেন্দু অধিকারী সেই স্লোগানকে ব্যবহার করা শুরু করে দিয়েছে। এর থেকে বোঝা যায় যে শুভেন্দু অধিকারীর অস্তিত্বহীন হয়ে গেছে এবং বিজেপি দল আগামী দিনে নন্দীগ্রাম বিধানসভা থেকে বিদায় নেওয়ার তার পরিকল্পনা তৈরি হয়ে গেছে। 2026 সালে তৃণমূল কংগ্রেস নন্দীগ্রাম বিধানসভায় 30,000 ভোটে জিতবে, এটা নিশ্চিত। বিধানসভার শূন্য মুছতে এবার কিন্তু মরিয়া বামেরা। এবার তারা ঘুঁটি সাজাতে শুরু করেছে। বিশেষ করে জেলার দিকে যদি নজর রাখা যায়, জেলায় তারা তাদের একটা রণকৌশল ঠিক করছে, কিন্তু সেটা কিভাবে ঠিক করছে, কিভাবে তারা মানে জেলার দিকে বেশি মন দিতে চাইছে বা ফোকাসটা সেখানে রাখবে, আমি কৌস্তবের থেকে একটু জানার চেষ্টা করবো। কৌস্তব, গত কয়েক বছরে শুধুই ভরাডুবি, এবার ব্যর্থতার খোলস ছেড়ে বেরোতে চাইছে বামেরা। জনসংযোগকে যেরকম ভাবে একদিকে প্রাথমিকভাবে হাতিয়ার করা হয়েছে, জেলায় জেলায় বিভিন্ন রকম ভাবে জনসভা বা জনসংযোগে তারা নজর দিচ্ছে, একই সঙ্গে কিন্তু প্রার্থী বাছাইয়ের যে প্রাথমিক পরিকল্পনা বা অঙ্ক কষা সেটা কিন্তু শুরু করে দিয়েছে তারা। এবং আসনগুলো যে সমস্ত জেলায় জেলায় বিভিন্ন জায়গায় যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোকে কিন্তু প্রায়োরিটি লিস্ট অনুযায়ী তারা ভাগ করছে। অর্থাৎ কিনা যেই আসনগুলোতে তাদের প্রবল সম্ভাবনা রয়েছে সেই আসনগুলোতেই কিন্তু তারা বিশেষভাবে জোর দিচ্ছে। এমনকি যে সমস্ত পরিচিত মুখগুলো, যে সমস্ত পরিচিত মুখ রয়েছে সেই সমস্ত পরিচিত মুখদেরই কিন্তু সেই প্রায়োরিটি লিস্টের যে সমস্ত আসনগুলো রয়েছে সেখানে দাঁড় করানোর একটা নির্বাচনী পদ্ধতি তারা প্রাথমিকভাবে এখনো পর্যন্ত নিচ্ছে। তবে এখনো পর্যন্ত নিশ্চিত নয় যে জোটসঙ্গী হিসেবে অন্য কোনো দলের সঙ্গে বামেরা হাত ধরবে কিনা। সেটা স্পষ্ট হলে হয়তো নির্বাচনী যে রণকৌশল সেই রণকৌশল আরো স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে কিন্তু নিজেদের অঙ্ক কষা ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। অনেক ধন্যবাদ। গত কয়েকটা নির্বাচনে বামেরা খুব খারাপ করেছে, এই কথাটাতে পরিষ্কার হয় না। বামেদেরকে বাদ রেখে যাতে বিজেপি আর তৃণমূলের মধ্যে একটা বাইনারি করা যায়, এটাই ছিল বিজেপি, তৃণমূল, আরএসএস সহ কর্পোরেট সেক্টর তাদের মনোভাব। সেরকম মনোভাবে একটু বাড়তি অসুবিধা হয়, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু পশ্চিমবাংলার মানুষ তৃণমূলকেও অপছন্দ করছে, বিজেপিকেও অপছন্দ করছে। তৃণমূলকে পছন্দ না করে একবার বিজেপি, আবার বিজেপিকে পছন্দ না করে একবার তৃণমূল, সবাই দেখতে পাচ্ছে। ওদের সঙ্গে আমাদের কখনো মিলবে এটা ভাবার কোনো কারণ নেই। বামপন্থার মনোভাবে মানুষ এবং মানুষের মন, মানুষের সঙ্গে সম্পর্ক এবং সংযোগ, মানুষের বিপন্নতায় তার পাশে থাকা, মানুষকে ভরসা দেওয়া, জনসংযোগ তো বামপন্থীদের কাজের অংশ বরাবর। ওনাদের সব থেকে হেভিওয়েট প্রার্থী সব থেকে ভালো জায়গায় খুঁজে সেখানে ভোটে দাঁড়িয়েছিলেন, কিন্তু সেখানেও হেরে এসছে। প্রশ্নটা হেভিওয়েট, লাইট ওয়েট এ ধরনের কিছু নয়। প্রশ্নটা হচ্ছে বামরা বর্তমান রাজনীতিতে তারা তাদের প্রাসঙ্গিকতা হারিয়েছে দিল্লিতে তৃণমূলের সাথে, আর পশ্চিমবঙ্গে তৃণমূলের বিরুদ্ধে। মানুষ বুঝে গেছে বামপন্থীদের মূল লক্ষ্য হচ্ছে তৃণমূলের এজেন্ট হয়ে বিরোধীদের ভোট কাটা। ফলে স্বাভাবিকভাবেই এই বামেরা কোনো অবস্থাতেই এই বামেরা 2026-এর নির্বাচনেও খাতা খুলতে পারবে। মালদা শহরে সিপিএমের বিক্ষোভে আটকে গেল পুলিশ সুপারের গাড়ি। মালদা শহরে সভা করার দাবিতে বিক্ষোভ, ছবি দেখাচ্ছি আপনাদের। সিপিএমের বিক্ষোভ এবং সেই বিক্ষোভে আটকে গেল সিপির গাড়ি। মালদা শহরে সভা করছে বিক্ষোভে। এই মুহূর্তে শুভতোষ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে। শুভতোষ, পরিস্থিতি কি, ছবিটা কি? আমরা সবাইকে নিয়ে চলতে চাই। আসন সমঝোতার ক্ষেত্রে আর আগে তো রাজনীতি ঠিক করতে হবে, তারপরে আসন। মালদা শহরে সিপিএমের বিক্ষোভে আটকে গেল পুলিশ সুপার
সুপারের গাড়ি। মালদা শহরে সভা করার দাবিতে এই বিক্ষোভ। সোজা মালদার পোস্ট অফিস মোড় বা ফোয়ারা মোড় পর্যন্ত কিন্তু মিছিল বেরিয়েছে। একটু আগে পর্যন্ত যে রথবাড়িতে জাতীয় সড়ক অবরোধ করে সিপিআইএম এর বিক্ষোভ মিছিল ছিল। তাদের কথা ছিল যে বৃন্দাবনী মাঠে তাদের সভা করা, কিন্তু সেখানে অনুমতি না মেলায় তারপরে বিভিন্ন জায়গায় কখনো কলেজ মাঠ, কখনো ওল্ড মালদা ইত্যাদি নিয়ে বিতর্ক তৈরি হয়। এরপরে তারা মালদা শহরেই কিন্তু এই মিছিল এই বিক্ষোভ সমাবেশ করে এবং এই মালদা শহরে রথবাড়ি মোড়ে সমাবেশ করার পরে এখন এই মুহূর্তে মিছিল বেরিয়েছে। সমাবেশের পরে যে সমাবেশ যাবে হচ্ছে, যে মিছিল যাবে ফোয়ারা মোড় পর্যন্ত। এখানে হাঁটছেন মোহাম্মদ সেলিম, মীনাক্ষী, সহ রাজ্য এবং জেলা স্তরের শীর্ষ নেতৃত্বরা সকলে হাঁটছেন এবং প্রচুর পুলিশ এদিক ওদিক। একটু আগে পর্যন্ত পুলিশ সুপারের গাড়ি পর্যন্ত আটকে দেওয়া হয় এবং সেই এসপির গাড়িও কিন্তু আটকে দেওয়া হয় দীর্ঘক্ষণ। এই নিয়ে পুলিশের সাথে ধস্তাধস্তিও শুরু হয়ে যায় সিপিআইএম কর্মীদের মধ্যে। এবং এরপরে শুধু তাই নয়, এখনো পর্যন্ত বহু গাড়ি আটকে রয়েছে, যদিও তারপরে কোনো অপ্রীতিকর ঘটনা এখনো পর্যন্ত ঘটেনি। কিন্তু পরের খবর, এসআইআর শুনানি ঘিরে ফের উত্তপ্ত চাকুলিয়া। আবার বিডিও অফিসে বিশৃঙ্খলায় হিয়ারিং চলাকালীন উত্তেজনা। 9 দিন আগেই শুনানি ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এই বিডিও অফিস চত্বর। আবারও সেখানে উত্তেজনা। 2 দিন বন্ধ হয়ে যায় শুনানি। বিশ্বরূপ এই মুহূর্তে আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। বিশ্বরূপ, নতুন করে উত্তেজনার কারণটা কি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, নতুন করে কি জন্য যে এই উত্তেজনা হলো সেটা কিন্তু এখনো জানা যায়নি প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু একটা বিষয়, যে একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল এবং পাশেই চাকুলিয়া থানার পুলিশ স্টেশন রয়েছে এবং যেহেতু এখানে 9 দিন আগে একটা ঝামেলা হয়েছে, তাই পুলিশ কিন্তু তৎপর ছিল। তাই বেশি বিশৃঙ্খলা হওয়ার আগেই কিন্তু পুলিশ সেখানে আসে এবং একজনকে কিন্তু তড়িঘড়ি আটক করে নিয়ে যায়। যদিও সংবাদ মাধ্যমকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না পুলিশের পক্ষ থেকে। পরবর্তী সময় অবশ্যই নজর রাখবো যে ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে। দেখো, আবার ঠিক 9 দিনের মাথায় এই ঘটনা, এটা কিন্তু সত্যি একটা উত্তপ্ত করে দিয়েছে গোটা এলাকাকে। বিশ্বরূপ, পরিস্থিতিকে নজর রাখো। আপাতত তোমাকে ধন্যবাদ।